আমার প্রাণের ভাইয়েরা খেয়াল করেন, যেই সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবেসে নিজের স্ত্রীকে বিধবা করেছেন, নিজের ছেলে মেয়েদেরকে এতিম করেছেন, কখনো ভাবে নাই আমি যদি জিহাদের ময়দানে, আমি নিশ্চিতভাবে জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমি যদি শহীদ হয়ে যাই আমার ঘরের স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার ছেলে মেয়ে এতিম হয়ে যাবে। এখন তো আমি যদি একটা মাস বাড়ি ঘরে না যাই, 2 মাস 6 মাস যদি আমি বাড়ি ঘরে না যাই, আমার ঘরে চাউল আছে, আমার যে ব্যবস্থা আছে, আমি 6 মাস বাড়িতে না গেলেও আমার স্ত্রী ব্যবস্থা করে বাচ্চাদেরকে নিয়ে খেতে পারবে। আমি যদি মারা যাই, যেভাবে হোক তার সংসার চলবে, পরিচালনা করতে পারবে। কিন্তু সাহাবায়ে কেরামগণের ভিতরে এমন একটা দৃশ্য ছিল, সাহাবী সারাটা দিন ধরে কুয়া থেকে পানি উত্তোলন করেছেন, কয়েক কেজি আটা মাত্র। আমার ভাইরা, একদিন চুলা আগুন জ্বললে 3টা দিন চুলা আগুন জ্বলতো না। এই কষ্টই পরিশ্রম। সাহাবী বাড়িতে খাবারের ব্যবস্থা না করলে বাচ্চারা না খেয়ে রাত্রে ঘুম আসে না, ঘরের বিবি রাত্রে ঘুম আসে না, না খেয়ে কাটায়। এমন একটা পরিবার থেকে সাহাবী যদি শহীদ হয়ে যায়, ওই পরিবারের অবস্থা কি হবে? আমার ভাইরা, আমাদেরকে দরবার শরীফে ডাকার পরে আমরা বলি আমার স্ত্রী অসুস্থ, আমি আসতে পারবো না, আমার ঘরে কোনো খাবার নাই, আমি আসতে পারবো না। কত রকমের কারণ আমরা দর্শাই। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ভাবে নবীকে ভালোবেসেছেন, আল্লাহর নবী হুকুম দিছেন, সাহাবী নবীর প্রেমে জীবনটা পর্যন্ত দিয়া দিছে। ভুলে নাই তো কোন সাহাবী, ও নবী তোমার জন্য বিলিয়ে দিল জীবনের সবই। ভুলে নাই তো কোন সাহাবী, ও নবী তোমার জন্য বিলিয়ে দিল জীবনের সবই। আমারও অডিও রেকর্ড করতে পাইছেন? আচ্ছা, আমার এই আলোচনা যেখানে যায়, আমাদের মফিজুল ভাই বিশ্ব জাকের মঞ্জিল BGM দিয়ে ওনার লাইভ একটা আছে, BGM লাইভ, লাইভটা শেয়ার দিলে আমার সাথে যারা অ্যাড আছে ওরা আলোচনাগুলি দেখতে পায়, ঠিক না? আমি আবার এর পাশাপাশি আমার আলোচনাটা রেকর্ড করি। কেন রেকর্ড করি? অনেক সময় বলে আপনি এটা বলছেন, দোষ ধরানোর জন্য বলে না, আপনি এটা কেন বলছেন, এই জন্য ওই আলোচনাটা আমাকে আবার ঘুরাইতে হয়। কারণ আমি আলোচনা করতেছি, আমি তো বেহুশ না, আমি তো হুশ। আমাকে বেহুশ করার জন্য বিভিন্নভাবে মানুষে বলে আপনি এটা বলছেন, আপনি এটা বলছেন, দোষারোপ করে, যার কারণে ওই লাইভ দেওয়ার পাশাপাশি আবার রেকর্ড হতে। জি, তো এখন এগুলি দরকার আছে না ভাই? এগুলি দরকার আছে। অনেক সময় বিভ্রান্ত করার চেষ্টা করে। ভুলে নাই তো কোন সাহাবী, ও নবী তোমার জন্য বিলিয়ে দিল জীবনের সবই। ওয়াসকুরুনি পাগল হইয়া 32 দন্ত দেই ফেলি, আমরা যেন তোমায় না ভুলি। ভুলে নাই তো সিদ্দিকে আকবর, সতে দংশন গুহার ভিতর, বিষের জ্বালাই সুপি সুপি চোখের পানি দেই ফেলি, আমরা যেন তোমায় না ভুলি। বলে আমরা যেন তোমায় না ভুলি, ও গো নবীজি আমরা যেন তোমায় না ভুলি। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কেমন ভাবে আনুগত্য করেন? সূরাতুন নিসা
59 নং আয়াতে মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে জানাই দিতেছেন। যারা পরে মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো। কেমন ঈমান? সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান এনেছেন ওই ঈমান, তাবেঈগণ যেভাবে ঈমান এনেছেন, বর্তমান এই সময়ে আল্লাহর ওলিগণ যেভাবে ঈমান এনেছেন ঠিক তদ্রূপ সেই ঈমান। আমার ভাইয়েরা, ইয়াজিদ মার্কা ঈমান হইলে হইতো না, ঠিক কিনা জোরে কোন? ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদের ইসালা। বলেন ইরাই তো আসলে এজিদের ইসালা। শাস্ত্রে মুসলমান ওরা নামেই মুসলমান, ওরা শাস্ত্রে মুসলমান, ওরা নামেই মুসলমান। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ঠিক না? ঠিক। এই কয়েকজন বললো না, সবাই বলে ঠিক কিনা? কারণ সত্যটা তুলে না ধরলে কিন্তু হবে না ভাইজান। আল্লাহর ওলিগণের সোহবতে আমরা এমন ভাবে রয়েছি, আল্লাহর ওলিগণের পক্ষ থেকে যেটা বলা হবে, যেটা ঠিক আমাদেরকে ঠিক বলা লাগবে, চুপ থাকলে হবে না। যেটা বেঠিক ওইটা জবানে বলা লাগবে, উচ্চারণ করা লাগবে। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদের ইসালা। বলেন ইরাই তো আসলে এজিদের ইসালা। শাস্ত্রে মুসলমান ওরা নামেই মুসলমান, ওরা শাস্ত্রে মুসলমান, ওরা নামেই মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, ওই ঈমান আনতে হবে যে ঈমান আল্লাহর ওলিগণের কাছ থেকে আমরা পাই। কোন ঈমান? যে ঈমান আল্লাহর ওলিগণের ভিতরে রয়েছেন। যার কাছে ঈমান নাই তার কাছে গিয়া কোনো লাভ নাই। ঈমানদারের কাছে যাওয়া লাগবে। ঈমান আনতে গেলে অবশ্যই অবশ্যই ঈমানদারের কাছে যাওয়া লাগবে। বেঈমানের কাছে গেলে কখনো ঈমান পাওয়া যাবে নাকি বল? না, পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, ছেলে মেয়েকে আপনি যদি স্কুলে লেখাপড়া করাইতে চান, নিয়ম হলো স্কুলে ভর্তি করা লাগে না? লাগে না? মাদ্রাসায় যদি লেখাপড়া করাইতে চান, মাদ্রাসায় ভর্তি করা লাগে না? লাগে না? লাগে। যদি বলেন আমি আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করবো না, এমনি পড়াবে, হবে নাকি? পড়াবে না। মাদ্রাসায় নিয়ম আছে, স্কুলে নিয়ম আছে, কলেজে নিয়ম আছে আমার ভাইরা, বিশ্ববিদ্যালয়ে নিয়ম আছে। যেখানে আপনি লেখাপড়া করান একটা নিয়ম আছে, সিস্টেম আছে। যদি চাকরি করান সেখানে একটা নিয়ম আছে, সিস্টেম আছে। যদি ব্যবসা করেন সেখানেও নিয়ম আছে, সিস্টেম আছে। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা ভালো করে বুঝেন, অবশ্যই অবশ্যই ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আল্লাহর ওলি ও বন্ধুর কাছে আমাদের যাওয়ার প্রয়োজন আছে না নাই? সমাজে বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবির পর্দায় রাখবো, মা বাবার খেদমত করব, বাড়ির পাশেই তো মসজিদ, তোমরাই যে এগুলি করো, এই সমস্ত পিঠির দরকার নেই, যাওয়ার দরকার নেই। তা আপনি মিয়া মাদ্রাসায় লেখাপড়া না করে আপনি বুঝলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে, বউরে পর্দায় রাখলে হবে, মা বাবার খেদমত করলে হবে, এইভাবে যে আপনি বলেন, এইভাবে আপনি বলে নিজে তো বিভ্রান্ত, সমাজের তরিকতপন্থী মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। যদিও
তরিকত পন্থীদেরকে তারা বিভ্রান্ত করতে পারবে না, তাদের 14 গোষ্ঠী পাবে না, ঠিক কিনা করে বলেন? যদি বলা হয় মিলাদ কিয়াম ছেড়ে দেন, পীর মুরিদি ছেড়ে দেন, আপনারা কি ছেড়ে দিবেন? ইমানের শিক্ষা কোনো মৌলবীর কাছ থেকে পান নাই, কোন ইমামের কাছ থেকে পান নাই, কোন আলেমের কাছ থেকে পান নাই। কার কাছ থেকে পেয়েছেন? যিনি আল্লাহর ওলি ও বন্ধু, তার কাছ থেকে আমরা ইমানের শিক্ষা পেয়েছি, ঠিক না বলে বলেন? সুতরাং উল্টা পাল্টা কথা বলে কোনো লাভ নাই। আপনি মিয়া বুঝলেন যে পীর দরকার নাই। আমরা যে পীরের কাছে কেন গেছি, কেন গেলাম পীরের কাছে? কারণ একটা নিয়ম, একটা সিস্টেম মতো আমরা গিয়েছি। আমাদের ইমানের নিরাপত্তা এই বিশ্ব জাকির মঞ্জিলে আমরা পাই। আমার আপনার ভাইরা, সূরা আল-ফাতহ 10 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানাই দিতেছেন। আল্লাহর ভাষায় আল্লাহ শোনায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ইন্নাল্লাযীনা, হাবিব আপনি বলেন নিশ্চয়ই যারা, ইউবাইউনাকা, আপনার হাতের উপরে হাত রাখা যারা বায়াত হইতেছে, বায়াত হইতে থাকিবে, মুজারে সিগা, যারা বায়াত হইতেছে এবং হইতে থাকিবে, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা কাল, যারা আপনার হাতে হাত দিল, তারা যেন আপনার হাতে হাত দিল না, তারা যেন আমি রবের কুদরতি হাতে হাত দিল। আমার ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার কুদরতি হাতে আমরা গুনাহগার, আমরা হাত রাখলাম, রাখার পরে আল্লাহ বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলেন বান্দা আমার কুদরতি হাতে একটা হাত রেখেছে মাত্র, আমি রব, আমি স্রষ্টা, আমি রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, আমি রব্বুল আলামিন। আমার আর একটা কুদরতি হাত বান্দার হাতের উপরে রাখা আমি স্বীকৃতি দিলাম তুমি আমার গোলাম। আমি স্বীকৃতি দেওয়ার পরে, আমি গ্রহণ করার পরে, এই যে আপনি নামাজে যান, এই যে আপনি আজান দেন, আজান দেওয়ার পূর্বে আপনার ঈমান আছে কিনা? মুয়াজ্জিন হইতে গেলে, আজান দিতে গেলে আপনি যে ডাকতেছেন, আপনাকে আগে ঈমানদার হওয়া লাগবে। আপনি ইমামতি করেন, আপনাকে আগে ঈমানদার হওয়া লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, আগেকার সময় আমাদের বাপ চাচারা, মুরব্বীরা মেয়ে দেখতে গেলে জিগাই, তোমাগো তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি? তুমি কি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো? একটু সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনাও। মুরব্বীরা এইভাবে জিজ্ঞাসা করতো। আগেকার মা চাচিরা, তারা লেখাপড়া জানুক বা না জানুক, তারা কিন্তু কোরআন শরীফ পড়তে পারতো, ঠিক কিনা তারা বলেন? এখনো পর্যন্ত অনেক মা যারা কোরআন শরীফ পড়ে ঘরের এক কোণে রেখে গেছেন, ওই কোরআন শরীফ ওইভাবে পড়ে আছে, ময়লা হয়ে গেছে, কেউ ধরেও না, তাকানোর সময় নাই। ওই যে মা কোন কালে পড়ে গেছে, ওই কোরআন শরীফটা ঘরের এক কোণে পড়ে আছে। আপনার দাদি যে কোরআন শরীফ পড়তো, ওই কোরআন শরীফ ঘরের এক কোণে পড়ে আছে। আপনার বৌমা আয়ো পাস, বিও পাস, ম্যাট্রিক পাস, এত লেহা পড়া, ইগলা কত লেহা পড়া, কোরআন হাদিস ইগলা না, হারা বছর লেখলা পড়লা কে দুমামু হইলা না, হারা বছর লেখলা পড়লা কে দুমামু হইলা না। আমার ভাইরা, ঘরে কোরআন শরীফ তেলাওয়াত নাই। আপনি ইমাম রাখার ক্ষেত্রে আগেই জিগাবেন, দেখবেন তার নখগুলা লম্বা আছে কিনা, সুন্নত তরিকায় তার নখগুলা কিনা, তার লেবাস কেমন, তার দাড়ি কেমন, তার টুপি কেমন, তার জুব্বা কেমন, তার চলাচল কেমন, সকল বিষয় জিজ্ঞাসা করার পরে, এটা ফলো করার পরে এবার আপনি জিগান, এলাকায় খবর লন, তার মা বাবাকে সে খাইতে দেয় কিনা, বিবিরে পর্দায় রাখে কিনা, এইগুলা খবর নেন। এরপরে সর্বশেষ আপনি খবর নিবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কোন পীরের দরবারে যাতায়াত করে কিনা। যদি সে পীরের দরবারে যাতায়াত করে, তার পীর খাঁটি পীর কিনা এটাও পর্যন্ত তদন্ত কইরা, সে নবীর আশেক, সে দুশমনের রাসূল না, সে আশেক রাসূল।